very important updates for Italy visa applicants in Bangladesh. বাংলাদেশে ইতালির ভিসার আবেদনকারীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আপডেট জানাবো আজকের ভিডিওতে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। রিসেন্টলি বলতে হচ্ছে আজকে সকালে বা গতকাল রাতে ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আপডেট দেওয়া হয়েছে, যে আপডেটের মাধ্যমে বাংলাদেশের যে ইতালিয়ান ভিসার অ্যাপ্লিকেন্টস যারা আছেন তাদেরকে সতর্কতামূলক কিছু কথা বলা হয়েছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা ইতালির ভিসার আবেদনকারী আছেন বাংলাদেশে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তারা বেশ কয়েকটি পয়েন্টের কথা এখানে বলেছে। তার মধ্যে প্রথম যে পয়েন্টটা তারা উল্লেখ করেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং অ্যাজ আই থিঙ্ক, সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল ডাজ নট সেল ভিসা অ্যাপয়েন্টমেন্টস। ভিএফএস গ্লোবাল ভিসার অ্যাপয়েন্টমেন্ট বিক্রি করে না। একটু যদি ভেঙে বলি, ভিএফএস গ্লোবালে আপনারা যখন ইতালির ভিসার আবেদন জমা করতে যান, সেক্ষেত্রে জমা করার আগে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার কিন্তু প্রসিডিউর রয়েছে। এই প্রসিডিউরের বাইরে আর কোনো ওয়ে নাই। দ্যাট মিনস ভিএফএস গ্লোবাল যেটা বলেছে যে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ভিএফএস গ্লোবালের কোনো কর্তৃপক্ষ বা থার্ড পার্টি কেউ সেল করতে পারে না। আপনাদেরকে যথাযথ প্রসিডিউর ফলো করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেরকমটা আপনার ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে বা কাজের ভিসার ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এবং ফ্যামিলি রিউনিফিকেশন ভিসা বা ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে হয়। সো এই যে প্রসিডিউরগুলো, এগুলো ফলো করে আপনাকে ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট সেল করে না বা বিক্রি করে না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনারা এখানেই কিন্তু অনেকেই কনফিউশনে থাকেন, সো এটা মাথায় রাখবেন। নাম্বার টু পয়েন্ট তারা যেটা বলেছে যে ভিএফএস গ্লোবাল হ্যাজ নো রোল অর ইনফ্লুয়েন্স অন দ্য ডিসিশন অফ ইয়োর ভিসা অ্যাপ্লিকেশনস। মানে ভিএফএস গ্লোবালের কোনো রোল বা ভূমিকা নাই, বা ভিএফএস গ্লোবাল ইনফ্লুয়েন্স করতে পারে না। কিসে ইনফ্লুয়েন্স করতে পারে না? আপনার ভিসার আবেদনের ক্ষেত্রে, আপনার ভিসা হবে কি হবে না, এখানে ভিএফএস গ্লোবালের কোনো ভূমিকা নাই। এর সম্পূর্ণ দায়ভার বা এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে বা এটা সম্পূর্ণ ডিসিশনটা নিয়ে থাকে ইতালিয়ান এম্বাসি, বাংলাদেশের যে ইতালিয়ান এম্বাসি সেটাই। একটু যদি ব্যাখ্যা করি, দেখেন ভিএফএস গ্লোবাল মূলত একটি থার্ড পার্টি। কিন্তু আপনারা যে ভিসার আবেদন জমা দেন, এটা ভিএফএস গ্লোবাল গ্রহণ করে, আবার পরবর্তীতে ভিসা হইলে সেটা আবার ডেলিভারি করে। এটা হচ্ছে ভিএফএস গ্লোবালের কাজ। ব্যাপারটা কীভাবে ঘটে? আপনারা যখন আপনাদের আবেদনটা জমা দেন, সেটা তারা জমা নিয়ে তারা ডিরেক্ট পাঠায় কোথায়? ইতালিয়ান এম্বাসিতে ভিসার সিল ছাপ্পর পরে আবার তারা ভিএফএস গ্লোবালে পাঠায় এবং পরবর্তীতে আপনাদেরকে ডেলিভারি করে। এটা হচ্ছে ভিএফএস গ্লোবালের কাজ। তার মানে ভিসা হবে কি হবে না, এখানে ভিএফএস গ্লোবালের কোনো রোল বা ভূমিকা বা ভিএফএস গ্লোবাল কোনো ধরনের ইনফ্লুয়েন্স করতে পারে না। এটা মাথায় ঢুকিয়ে রাখেন। 3 নম্বর পয়েন্টে তারা যেটা বলেছে যে ভিএফএস গ্লোবাল ডাজ নট ওয়ার্ক ইন অ্যাসোসিয়েশন উইথ এনি থার্ড পার্টি এন্টাইটিস। মানে ভিএফএস গ্লোবাল তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি কোনো কারোর সাথে কাজ করে না। ভিএফএস গ্লোবালের কোনো থার্ড পার্টি নাই, কারণ ভিএফএস গ্লোবাল নিজেই তো থার্ড পার্টি। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? মানে ভিএফএস গ্লোবালের আশেপাশে কোনো দালাল নাই। থার্ড পার্টি মিন্স দালাল, ওরকম দালাল কেউ নাই যে আপনি দালালকে টাকা দিলেন, দালাল ভিএফএস গ্লোবালের কাজটা খুবই তাড়াতাড়ি করে দিল। এরকম কিন্তু কখনোই সম্ভব না। এটা হচ্ছে ফ্রড। এদের থেকে বি কেয়ারফুল থাকবেন। আর 4 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে ভিএফএস গ্লোবাল ইজ নিদার ইনভলভড ইন জব প্লেসমেন্ট নর ইমিগ্রেশন রিলেটেড সার্ভিসেস। মানে ভিএফএস গ্লোবাল এমন কোনো কাজের সঙ্গে যুক্ত না, কেমন কোনো কাজের সঙ্গে, লাইক ইমিগ্রেশন রিলেটেড যে সার্ভিসগুলো আছে সেগুলো আপনারা ভিএফএস গ্লোবালে পাবেন না, ঠিক আছে? আর জব প্লেসমেন্টের ব্যাপারটা আর কি। সো এই যে 4টা পয়েন্ট বললাম, খুবই গুরুত্বপূর্ণ 4টা পয়েন্ট ভিএফএস গ্লোবাল আপনাদেরকে জানিয়েছে। যারা ইতালির ভিসার আবেদনকারী আছেন তাদের উদ্দেশ্যে আপডেটটি। সো আপনারা এই 4টা পয়েন্ট মাথায় রাখবেন। এতে করে কি হবে? আপনারা প্রতারক চক্র বা ফ্রড থেকে নিজেদেরকে সেভ রাখতে পারবেন। ওকে, সো এটা ছিল আজকের ভিডিওতে আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আমি যেটা মনে করি। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমি চাইবো যে আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কারণ বাংলাদেশ এখন আসলে খুবই খারাপ একটা সময় পার করতেছে। বিশেষ করে এমনিতেই তো
অনেক বেশি অস্থিরতা কাজ করতেছে। তার পাশাপাশি ইতালির ভিসা নিয়েও কিন্তু অনেক ধরনের জটিলতার সম্মুখীন বাংলাদেশ হচ্ছে। রিসেন্টলি বেশ কিছু ঘটনা ঘটে গেছে, অনেক দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, আরও অনেক ধরনের ঘটনা ঘটতেছে কিন্তু। সো এই সময়ে এসে আপনারা চেষ্টা করবেন নিজেদেরকে প্রতারক চক্র থেকে, ফ্রড থেকে সেভ রাখতে, এবং তার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, এবং তার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো এই আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।